হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্টারটেক বিডি চ্যানেলের সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম রাজা। ভিউয়ার্স, শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে এবং আমার চ্যানেলের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার করেছেন, সাথে করেছেন কমেন্ট। ভিউয়ার্স, আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন এপিসোড দেখাবো এবং যে এপিসোডে আমরা সাধারণত আলোচনা করেছি, আপনারা হয়তো ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে রবি এবং এয়ারটেলের যে গ্রাহকরা রয়েছে বাংলাদেশে, তারা একটিমাত্র কোড ডায়াল করেই আপনারা 25 টাকার একটা বোনাস উপভোগ করতে পারেন। অর্থাৎ 25 টাকা আপনি বোনাস হিসেবে পাবেন ওই কোডটি ডায়াল করা মাত্রই। তো ভিউয়ার্স, চলুন আমরা আরও সবিস্তারে একদম বিষয়টি করে দেখাবো। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি দেখার সাথে সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। চলুন তাহলে শুরু করি আমাদের সম্পূর্ণ একটি নতুন এপিসোড। রবি এবং এয়ারটেল গ্রাহকরা কীভাবে একটিমাত্র কোড ডায়াল করে 25 টাকা ক্যাশব্যাক পেতে পারেন যে কোনো মুহূর্তে। আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিউয়ার্স, আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের বাংলাদেশে যারা রবি এবং এয়ারটেলের গ্রাহকরা রয়েছেন তারা খুব সহজেই একটি 25 টাকা বোনাস সংগ্রহ করতে পারেন আপনারা। তো পুরোটা প্রক্রিয়াটাই আমি এখানে দেখাবো। তার আগে একটু বলে রাখি যে বিষয়টি হচ্ছে, আমাদের বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং সার্ভিস রয়েছে নগদ, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, সেই নগদের অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি প্রত্যেকটা রবি এবং এয়ারটেলে ক্রিয়েট করা আছে। জাস্ট শুধু আমাদেরকে একটি সিস্টেমের মাধ্যমে পিনটা সেট করে নিয়ে আমাদেরকে এই 25 টাকা যেই বোনাসটি রয়েছে সেটি সংগ্রহ করতে হবে। অর্থাৎ আমরা যদি নগদে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো সেক্ষেত্রে আমাদেরকে এই 25 টাকাটি বোনাস দেওয়া হবে। চলুন ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটু ম্যানুয়ালি কোড দেখায় যে আপনারা কিভাবে এই কাজটি করবেন এবং কিভাবে খুব সহজে আপনারা এই 25 টাকা যে বোনাসটি রয়েছে সেটি সংগ্রহ করতে পারেন। একদম খুব সিম্পলি মাত্র পিনটি সেট করে নিলেই হয়তোবা আপনারা এই অফারটি উপভোগ করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন, আমি জাস্ট আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি রয়েছে সেই কাজটি করার জন্য আমরা এই ডায়াল প্যাড থেকে *167# ডায়াল করব এবং এটি স্মার্টফোন, ফিচার ফোন যে কোনো ফোনেই করা সম্ভব। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে *167# অলরেডি ডায়াল করেছি। তো দেখুন, জাস্ট আমি যেহেতু রবি এবং এয়ারটেলের কথা বলছি, তো আমি এয়ারটেল থেকে এটি কল দিলাম। কল দেওয়ার পরে দেখুন আমাকে এখান থেকে একটি ইনফরমেশন সেন্ড করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সেট 4 ডিজিট পিন, অর্থাৎ 4 ডিজিটের একটি পিন আমাদেরকে সেট করতে বলছে। এবং তারপরে দেখুন আরও কিছু দিক নির্দেশনা রয়েছে। বাই এন্টারিং পিন, অর্থাৎ এখানে আমি পিনটি যেন দিই। ইউ আর অ্যাগ্রিং টু শেয়ার ইউর এনআইডি ইনফরমেশন উইথ নগদ প্রিজার্ভড অ্যাট রবি অ্যান্ড অ্যাকসেপ্টিং টার্মস অ্যান্ড কন্ডিশন, এন্টার নিউ পিন। অর্থাৎ আমরা আমাদের যে এনআইডি দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করা রয়েছে, আমরা সেই এনআইডির ইনফরমেশনটা আমরা নগদের কাছে শেয়ার করব এবং শেয়ার করার সাথে সাথে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমরা এখানে যেহেতু অ্যাগ্রি, তো আমরা এখানে 4 ডিজিটের একটি পিন দিচ্ছি। আপনারা আপনাদের মতো একটি পিন দিয়ে দেবেন, যে কোনো 4 ডিজিটের আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন। তো আমি সাধারণত আমি একটি পিন আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, সেটি হচ্ছে 2244 দিলাম। দেখুন জাস্ট সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পরে দেখুন এখানে আমাদেরকে পিনটি আবার পুনরায় দিতে বলছে। তো আমরা পিনটি আবার পুনরায় দিচ্ছি। দেখুন, সেট পিন সাকসেসফুলি, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন SMS। আমাদের অ্যাকাউন্টটি অলরেডি সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দেখুন আমাদেরকে অলরেডি টেক্সট এসছে নগদ থেকে। দেখুন কংগ্রাচুলেশন দিয়ে আমাদেরকে একটি SMS দিয়েছে। নাও ইউ আর এন্টিটিলড টু ইউজ অল অ্যাডভান্টেজ সার্ভিস অফ নগদ। ফর মোর ইনফরমেশন প্লিজ কল 16167। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজে আমাদের যেই নগদের অ্যাকাউন্ট সেটি ক্রিয়েট করে ফেলেছি। এখন যদি আমরা একটু আপনাদেরকে আবার পুনরায় নগদের যে মেনু রয়েছে *167# সেটিতে প্রবেশ করে দেখাই। দেখুন আমরা আমাদের যে মেনুগুলো সামনে চলে আসবে সেগুলো আমরা খুব সহজে দেখতেই পাচ্ছেন। এখানে ক্যাশ আউট রয়েছে, সেন্ড মানি রয়েছে, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, স্বাধীন পে, মাইনগদ। তো আমরা যদি মাইনগদে যাই, মাইনগদে গেলাম আমরা। দেখুন এখানে ব্যালেন্সিং করে, মিনি স্টেটমেন্ট, আপডেট অপারেটর হেল্পলাইন, পিন চেঞ্জ, সব কিছু আপনারা এখান থেকে আশা করি আপনারা এগুলো খুব সহজে করতে পারেন। আর আমরা ব্যালেন্স ইনকোয়ারি যদি করি, দেখুন আমরা এখানে ব্যালেন্স ইনকোয়ারির জন্য দিলাম এবং আমরা এখানে আবার পিনটি দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে সাধারণত এখন জিরো ব্যালেন্স দেখাবে, যেহেতু আমাদের এখনও কোনো টাকা নেই। তবে যেই টাকাটি ক্যাশব্যাক, অর্থাৎ যে টাকাটি বোনাস হিসেবে আমরা এখানে পাওয়ার কথা বলেছি, সেটি অবশ্যই আপনার নগদ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার পরপরই এই টাকাটি 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময়ের ভিতরে আপনার অ্যাকাউন্টে
অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে, অর্থাৎ নগদের অ্যাকাউন্টে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে একটু ভুলবেন না, এবং আমাকে আপনাদের কাছে যদি আরও কোনো ধরনের ভিডিওর চাহিদা থেকে থাকে, যেমন কী ধরনের ভিডিও করলে আপনাদের নির্দিষ্ট কোনো বিষয় যদি থাকে আমাকে জানাতে একটু ভুলবেন না কমেন্টে, এবং কমেন্টে জানালে আপনাদেরকে অবশ্যই আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর দেখা হবে সামনে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে তখনই যদি করা থাকে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।